যারা নতুন গাড়ি কেনেন তারা এখানে পূজা করাতে আসেন। এখানে নতুন গাড়ি পূজা করা হয়। মন্দিরের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওর লাস্টে একটা লাইক দিতে ভুলবেন না যেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে এইরকম সুন্দর সুন্দর মন্দিরের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। মন্দিরের কারুকার্য দেখুন। শুভ সকাল বন্ধুরা। এই হোটেলের রুম থেকে আপনাদের সঙ্গে কথা বলছি। আমি এখন রয়েছি অঙ্গুলে আইনামড়া হোটেলে। এটা অঙ্গুল স্টেশন থেকে মোটামুটি 2 কিলোমিটার দূরে। আর অঙ্গুল জগন্নাথ মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে। এখন যাব তালচেরে 4-5টা জায়গা দেখব। তার মধ্যে যেমন আছে হিঙ্গুলা মাতা মন্দির, কোশালা রামচণ্ডী মন্দির, আছে তালচের রাজবাটি, তালচের জগন্নাথ মন্দির এবং সর্বশেষ লবি ঠাকুরানী মন্দির। সবকটাই সুন্দর জায়গা। আপনারাও চলুন আমার সঙ্গে, আপনারাও আমার সঙ্গে দেখে নিন। কোশালা রামচণ্ডী মন্দির, তালচের রাজবাটি, তালচের জগন্নাথ মন্দির, অঙ্গুল হিঙ্গুলা মাতা মন্দির এবং লবি ঠাকুরানী মন্দির। আপনারা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন মন্দিরগুলো দেখার পর আপনাদের কীরকম লাগলো মন্দিরগুলো। আর আপনারা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। চলুন তাহলে যাওয়া যাক। প্রথমেই কোশালা রামচণ্ডী মন্দির। আমি এখন কোশালা বাগেদিয়া রোড ধরে মা রামচণ্ডী মন্দিরে যাচ্ছি। কোশালা গ্রামটি দেবী রামচণ্ডীর উপাসনালয়ের জন্য পরিচিত। তিনি মহান ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করা হয়। দেখতে দেখতে এসে গেল মা রামচণ্ডী মন্দির কোশালা। নমস্কার বন্ধুরা, এসে পৌঁছালাম কোশালা মা রামচণ্ডী মন্দির। মন্দিরটার কারুকার্য খুবই সুন্দর, আপনারাও দেখুন, আমিও দেখি তার সাথে। এখন মন্দিরে প্রবেশ করছি। মা রামচণ্ডী মন্দির কোশালা, এটা অঙ্গুল শহর থেকে 27 কিলোমিটার দূরে। উড়িষ্যার যে কটা মন্দির আছে তার মধ্যে একটি অন্যতম মন্দির। দেখুন মন্দিরের চারপাশটা কত সুন্দর। কারুকার্য মন্দিরটার অপূর্ব, এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে। মন্দির চত্বরে গেটের উপরে বাবা মহাদেবের একটা স্ট্যাচু বানানো রয়েছে। বাবা মহাদেবের সামনে রয়েছে বাবার বাহন নন্দী। দেখুন মন্দিরের কারুকার্য খুবই অপূর্ব। মন্দিরের কারুকার্য
আপনারা যদি আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। প্রতি বছর কৃষ্ণপক্ষের ভাদ্র মাসের দ্বিতীয় দিনে এখানে যাত্রা অনুষ্ঠিত হয়, যা রামচণ্ডী যাত্রা বা কদুয়ালি যাত্রা নামে বিখ্যাত। এই সময় এখানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়, হাজার হাজার ভক্ত আসেন এই সময় পুজো দিতে। কথিত আছে যেসব মহিলারা সন্তান লাভ করতে পারেন না তারা এখানে আসেন পুজো দিতে এবং সন্তান লাভ করেন। এটা উড়িষ্যার পর্যটন স্থানগুলোর মধ্যে এটা একটা অনন্য পর্যটন স্থান। চলুন এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাওয়া যাক। এখানে বাচ্চাদের বিনোদনের জন্য অনেক কিছু ব্যবস্থা আছে, যেরকম ঝুলনা আছে, চরকি আছে, স্লিপ আছে, সব কিছু। দেখুন মন্দিরে কারুকার্য, অপূর্ব কারুকার্য মন্দিরে। আমি এখন মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছি। দেখুন মন্দিরটা প্রচুর ঘন্টা বাঁধা রয়েছে। মন্দিরের শিল্পকলাও অসাধারণ এক কথা। আপনাদের মন্দিরটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। এই গুটে রাস্তা বলটা কলেজে জুড়ে যাইব পেট্রোল পাম্প দিকে পেট্রোল পাম্প তা বলে তারিণী মন্দিরে পড়বো। নাহলে বলুন যদি এক সাইডে যদি এই এক সাইডে দিকটা মাত্র এখানে মা রামচন্ডীকে প্রতিষ্ঠান করা হয়েছে। মন্দিরে কারুকার্য, অপূর্ব কারুকার্য। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত। মন্দির প্রাঙ্গণে কয়েকটি প্রাণী যোগ করে আধুনিক স্থাপত্যের সাথে মন্দিরটি সংস্কার করা হয়েছে। মন্দিরের দেয়ালে প্রাচীন শিল্পকলাও লক্ষণীয়। প্রচুর ছোট ছোট ঘোড়ার মূর্তি রয়েছে। অনেকটা আমাদের বিষ্ণুপুরের পোড়ামাটির যে মূর্তিগুলো দেখতে পাই তার সঙ্গে অনেকটা সাদৃশ্য রয়েছে। কৌশালা মা রামচন্ডী মন্দির। মন্দিরের সিলিংয়ের কারুকার্যও খুব সুন্দর। অপূর্ব কার্য, শিল্পকার্য। সত্যিই এটা একটা অন্যতম পর্যটন স্থান পর্যটকদের জন্য। আপনারা যদি আসেন এই জায়গাটা কখনোই মিস করবেন না যখন সাতকোশিয়া আসবেন। পরিবেশটাও খুব সুন্দর,
চারপাশের পরিবেশটাও খুব সুন্দর, একদম রাস্তার পাশেই, মেন রোডের পাশেই মন্দিরটা। আপনারা যদি আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। প্রতিটা ধামের গায়ে কিছু না কিছু মূর্তি করা আছে। মন্দিরের পাশেই রয়েছে একটা পুকুরের মতন, যেখানে মা রামচণ্ডী প্রতিষ্ঠান করছেন। ये जो गाय है ना, गाय किस लिए? वो गाय नहीं है, मई से है। मई से? हाँ, वो जो अभी भगवान जो उभा हुआ है ना, हाँ, उभा हुआ वो टाइम में वो था, मतलब गाय ऐसे था, हाँ, निकला था। हाँ। वो देखा है यहाँ पे पूजा, इसलिए वहाँ से पूजा। मतलब भगवान यहाँ से उठा था। हाँ हाँ हाँ। और उस टाइम गाय में दूध दिया रहता। वो टाइम में वहाँ से पूजा होता है, एक साल मैंने भाद्र मास का कृष्ण पक्ष का द्वितीय दिन में पूजा होता है। पूजा होता है। हाँ, यहाँ पे बहुत इस समय बहुत पर्यटक भी आते हैं, बहुत सारा पर्यटक आते हैं। ये इसमें पानी भरा रहता है क्या? पानी कम जाता है, लेकिन रहता है इतना पानी, उसको छका देता है। उसके अंदर चारी तरह मैंने वो जो पड़ता है ना, जिसका मानस के लिए उसमें पड़ता है सब, घर की प्रदाता भर जाता है। और ये मूर्तियाँ किस? ये सब मानसिक में देता है, मानसिक जो बोलता है, जो जिसका मनस्कामना पूर्ण हो, मनस्कामना देता है। हाँ, ये मेन है। ये साइड में ये भगवान है, इसमें ये रखा है। ये मेन भगवान है, मतलब प्रधान भगवान आছেন মা রামচণ্ডী। इसका वो साइड में ये मंदिर बनाया। मंदिर में আর এখানে মা রামচণ্ডী এখানে প্রতিষ্ঠিত। यहाँ এখানেই পূজা পার্বণ এখানেই অনুষ্ঠিত হয় মা রামচণ্ডী। প্রত্যেকটা থামের গায়ে সুন্দর কারুকার্য। Kalau misalnya pojok apa? Menurut kuliah kedokteran, mungkin mengatur ini.
কোটি টাকা হিসাব না প্রত্যেকটা মন্দিরেই প্রচুর ঘন্টা রয়েছে। আপনারা যদি আমার কাহালগাঁও ভাগলপুর ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার কাহালগাঁও ভাগলপুর ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। বড় নন্দী মূর্তি। এবার আপনাদেরকে ভেতর ঢুকেই দেখাচ্ছি। এখানে সকাল এবং সন্ধেবেলায় বসে সময় কাটানোর জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে, প্রচুর বেঞ্চের ব্যবস্থা আছে। উড়িয়ামে কিছু লেখা আছে যেগুলো তো বুঝতে পারছি না, উড়িয়া জানি না। দেখেন ওইখানে পুজো করতে যাচ্ছে। মন্দিরের চারপাশটাই আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরের চারপাশে বিভিন্ন সুন্দর প্রাণীর মূর্তি রয়েছে। দেখেন এখানে পূজা হচ্ছে। রামচণ্ডী দেবীর মন্দির অত্যন্ত জনপ্রিয়। কোশলা রামচণ্ডী মন্দির খোলার সময় সোমবার থেকে রবিবার সকাল 6টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। রামচণ্ডী মন্দির দেখার সেরা সময় বছরের সব সময়। নিকটতম বাস স্টপ হলো ছেন্দিপাতা, যা কোশলা রামচণ্ডী মন্দির থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। কোশলা রামচণ্ডী মন্দিরের নিকটতম রেলওয়ে স্টেশন হলো অঙ্গুল, যা প্রায় রামচণ্ডী মন্দির থেকে 27 কিলোমিটার দূরে অবস্থিত।
আপনারা যদি আমার আগের পর্বের ভিডিওটা মিস করে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আমার আগের পর্বের ভিডিওটা দেখে নিতে পারেন। কেমন লাগলো আপনাদের কোশলা মা রামচণ্ডী মন্দির আপনারা অবশ্যই জানাবেন। এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাব হয় ভীমাকাণ্ড নাহলে হিঙ্গুলা মাতা মন্দির। এই হলো মন্দিরের থেকে বেরোনোর গেট। গেটের গায়েও অপূর্ব কারুকার্য বা শিল্পকলা রয়েছে। এখানে রয়েছে আমাদের রাষ্ট্রের প্রতীক অশোক স্তম্ভ।